আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ক্রিয়েটিভ স্পিকার আছে এবং এটি হলো 2:1 স্পিকার। তো এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা অনেক আগের এই স্পিকারগুলো ব্যবহার করছেন, যাদের কাছে এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লাগে, তাদের এই স্পিকারগুলো রিপেয়ারের ক্ষেত্রে খুবই সচেতন হতে হয়। চলুন এটার মূল সমস্যা কি এবং এটা সিস্টেমটা আগে দেখে নিই। মডেলটা তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে লেখা। না, আমি একটা জিনিস ভুল বলেছি, যে 2:1 না, এটা হলো 4:1। দেখতে পাচ্ছেন এখানে 4টা আউটপুট আছে। তো এইটা লেখাই আছে NSPR 4:1 4400 44,400। ঠিক আছে। তো এখানে যে আমরা যে সিস্টেমটা, এটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারটা কই, এটার সাথে কিন্তু অ্যাডাপ্টার থাকবে, আমাদের কিন্তু অ্যাডাপ্টার দেন না, আমাদের দেখুন এটা দিছে আর দুটো স্পিকার। তো যাই হোক, এটা নিয়ে আমরা পরে কথা বলছি। যে মূল যে সমস্যা সেটা হলো যে পাওয়ার অন হচ্ছে না। তো পাওয়ার অন না হওয়ার পিছনে কারণ হচ্ছে অ্যাডাপ্টার খারাপ হতে পারে, কিন্তু এটা ক্ষেত্রে না, এটা আমাদের কাছে দিয়ে গেছে। এই যে দেখুন, এটা কিন্তু সিস্টেমটা এখান থেকে এই সব কিছু কন্ট্রোল করা হয়। এটা হলো এটা কন্ট্রোলার, কিন্তু এই কন্ট্রোলারে দেখবেন আমরা দেখতে পাবো এই যে একটা পিন ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন তো, এই যে পাশের পিনটা হলো ভেঙে গেছে। তো স্বাভাবিকভাবে এই পিনের একটা কানেকশন আছে, যার কারণে অন হচ্ছে না। তো এটা আমরা সাধারণত করি কি, এটা খুলতে হবে, আমাদের খুলে ডাইরেক্ট করে দিতে হবে। ডাইরেক্ট বলতে এখান থেকে যে সুইচিং পিনটা আছে সেটা অন করে দিলেই আমাদের সিস্টেম অন হয়ে যাবে। এর বাইরেও নাকি এটা জাস্ট ভলিউমটা কাজ করবে না, কোনো কন্ট্রোলার কাজ করবে না, ডাইরেক্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এই জিনিসগুলো তো অনেক আগের, এখন এগুলো কোনো কিছুই পাওয়া যায় না। তো আমাদের কাছে আসছে, আমরা চেষ্টা করব কি সেটা অন করার, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাডাপ্টার দিয়ে জানে। তো যাক, সেটাও বিষয় না, আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে কাজ করতে পারবো। তো চলুন আমরা এটা খুলবো, দেখি তারপরে বলি। এই যে এটার সাথে অ্যাডাপ্টার দিয়ে গেছে। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কত বড়, এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখি আমরা। এটা হলো একটা ডিসি অ্যাডাপ্টার না, এটা হলো এসি অ্যাডাপ্টার। এগুলো এসি অ্যাডাপ্টার হয়। এই যে দেখুন লেখাই আছে 12 ভোল্ট 2.9 এম্পিয়ার। এগুলো কি? এটা এসি অ্যাডাপ্টার, এটা ডিসি ভোল্ট না। তো চলুন আমরা সরাসরি, হ্যাঁ, এই যে এখানে লেখাই আছে, এই যে দেখুন মেড ইন চায়না। না, এসি অ্যাডাপ্টারের কথা উল্লেখ করা নেই, 12 ভোল্ট শুধু উল্লেখ করা। তো চলুন আমরা খুলে দেখি যে আসলে ঘটনা কি। আরেকটি বিষয় লক্ষ্য করা, সেটা হলো যে আমরা অনেকে মনে করি এই স্প্রেগুলো পিস দিয়ে স্ক্রুগুলো খুললে ঠিক হয়ে খুলে যাবে। আসলে বিষয়টা এরকম না, এই স্ক্রুগুলো খুললে হবে না, এটা সামনের পার্টটাও খুলতে হবে। ভিতরে কি অবস্থা, মাশাআল্লাহ! এই সামনের পার্টটা খুলতে হবে। সামনের পার্ট বলতে আমাদের এই যে বেজে যে স্পিকার আছে না, বেজের, এটা খুলে নি। ও আরে ও, শক্ত না শক্ত, এই বেজের স্পিকারটা আগে খুলতে হবে এখান থেকে, তারপরে স্পিকার আউট আলাদা করার পর ওই সার্কিটের পাশটা আলাদা হবে। এই হলো স্পিকার স্ক্রু খোলা, ভিতরে অবস্থা তো খুবই বাজে, আল্লাহ ভালো জানে এটার কি অবস্থা। দেখতে পাচ্ছেন অনেক অনেক আগের আর আইসি গুলো। তো চলো না সবকিছু খুলে নি। খোলা হয়েছে, দেখতে পাচ্ছেন ভিতরে কি আছে। তো যাই হোক, যেগুলো আছে এগুলো স্বাভাবিক, ওরা থাকবেই, অনেক বয়স হয়েছে জিনিসের। আর এই স্পিকার এলো এর সাথে আনুষঙ্গিক। এই হলো আগের দিনের স্পিকারের সার্কিট বোর্ড, এমপ্লিফায়ার বোর্ড। এখানে দুইটা আইসি করেছে, আপনি দেখতে পাচ্ছেন। এটা হলো মূলত টুইটারের জন্য, 4:1 স্পিকারের জন্য, 4টা স্পিকার আউটপুট। আর এটা হলো বেজের জন্য। তো আপনারা নিশ্চয়ই এখনকার দিনে এটি দিয়ে 20-30 20-25 আরো যে অন্যান্য আইসি গুলা আছে আর এই আইসি গুলা আছে, তো বুঝতে পারতেছেন তো এগুলা কি, কত পার্থক্য। একটা সার্কিট বোর্ডে দেখেন কতগুলো সেক্টর করা ছিল, এবং ব্যাক পার্টটা দেখেন কতগুলো। অডিওর কোয়ালিটির জন্য এখানে অনেক কিছু ব্যবহার করা হয়েছে, যে অডিও সাপ্লাইয়ের জন্য। এই যে দেখুন এখানে কত কিছু ব্যবহার করা হয়েছে। আর এখনকার তো যাই হোক, এটা আমি বলছিলাম যে এসি অ্যাডাপ্টার, এটা বলছিলাম এসি অ্যাডাপ্টার। এই যে প্রমাণ দেখুন, এখানে 4টা ডায়োড দেওয়া আছে, একটা ফিউজ, হ্যাঁ, এটা হলো মূল ফিল্টার ক্যাপাসিটর। তো যাই হোক, আজকের যে মূল কাজ সেটা হচ্ছে যে আমাদের কি বলে, যে কিভাবে কন্ট্রোলারটা সারা এটা ইউজ করব। তো আমাদের কন্ট্রোলার পয়েন্ট হলো এখানে দেখতে পাচ্ছেন, এই হলো পয়েন্টগুলো। তো আমরা এখান থেকে খুঁজে বের করব যে আসলে কোন পয়েন্টে আমরা শর্ট করব, মানে সুইচিং অন করব, সুইচিং ভোল্টেজ কোনটা হবে, কোনটা দিয়ে অন হবে। তো এটা আমরা একটু দেখবো, দেখে আপনাদেরকে জানাবো যে কোন পিনটিতে আপনারা শর্ট করলে এটা অন হবে। শর্ট বলতে কি জানছে, সুইচিং ভোল্টেজটা দিয়ে দেওয়া। তাহলে এখানে একটা ভোল্টেজ আছে, যে ভোল্টেজটা এখান থেকে আমাদের এই সুইচিং পিনে দিয়ে দিতে হবে। তো এটা মেপে বের করতে হবে। তো যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন। আমরা আসলে এখানে সুইচ পিন খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পেয়েও গেছি। কিভাবে পেয়েছি
এই যে আমাদের এই পিনটা হচ্ছে, এই পিনটা ভোল্টেজ পিন, আর এই পিনটা হলো আমাদের আউট পিন। মানে এই ভোল্টেজটা হলো এখানে ইন হবে। তো আমরা এটা শর্ট করে দেখি আমাদের পি ইন হওয়ার পরে ভোল্টেজটা এখান থেকে এখানে সাপ্লাই করার পরে অন হয় কিনা। তো আমরা এই দুইটি পিন দেখতেই পাচ্ছেন শর্ট করেছি বলতে এখানে 12 ভোল্টটা আমরা জাস্ট এইখান থেকে সুইচিং এ দিয়ে দিয়েছি। তো এটা দিলে আমাদের পাওয়ার অন হবে, কিন্তু পাওয়ার অন হলেই কি আমাদের সব কাজ শেষ? আগে আমরা চেক করে নিই, সেটা হলো যে পাওয়ারটা দিয়ে দেবো। হ্যাঁ, তো পাওয়ার আমরা দিয়ে দিই, বিসমিল্লাহ। আমাদের অন হয়েছে কিনা সেটা বুঝতে হলে দেখতে পাচ্ছেন তো, আমাদের জাস্ট এই বেজের আইসিতে আমরা গ্রিডটা দেখে নিলাম। এখন প্রশ্ন, আমি এটা খুলে নিই। আমাদের মূলত পাওয়ারটি অন হয়েছে। এখন প্রশ্ন হলো যে আমাদের কি এই অবস্থায় সং বাজালে বা আদার্স যে কোনো জিনিস অন করলে, মানে সোজা কথা গান বা অডিও যেটাই দিব আমরা সেটা বাজবে কিনা? এই অবস্থা বাজবে না। আমাদের সিস্টেম অন হয়েছে, সিস্টেম বলতে আমাদের স্পিকার এমপ্লিফায়ারটি রান হয়েছে, সুইচিং হয়েছে, কিন্তু এখনো বাজবে না। কারণ আমাদের এখন অডিও সাপ্লাই দিতে হবে। অডিও সাপ্লাই কোন পিন? কারণ এই কন্ট্রোলারটা দিয়ে শুধু তো আর এই পাওয়ার অন অফ করে তো আর করে পাওয়ার অন অফ তো আর করে না, এখানে তো ভলিউম কন্ট্রোলটা করা হয়েছে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন না সাথে দুই পিন, এই যে দুই পিন, এই দুই পিনকে শর্ট করে দিতে হবে। এই দুই পিন শর্ট করে দিলে আমাদের সব কাজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা আশা করবো এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসছে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।